নমস্কার, ভারত বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য অবশ্যই আমরা ভারত পরিক্রমা করতে চেষ্টা করছি, আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে পৌঁছানোর চেষ্টা করছি। একটা সময় বাঙালি বারবার একটা কথা শুনতে অভ্যস্ত ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ যা ভাবছে, আগামীকাল কেন, পরশু কেন, আগামী 5 বছর বাদেও বাংলা বোধহয় সেটা আর ভাববে না। তার কারণটা কি বলছি বলুন তো? ধরুন, আমি সাম্প্রতিককালে একটা উদাহরণ দিচ্ছি। আমরা বহরমপুরে একজন সাংসদ খুঁজে পাই না বলে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসি নির্বাচনে দাঁড় করানোর জন্য। কী কারণে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা গুজরাটকে বাছি, সেখান থেকে একজনকে ক্যান্ডিডেট করার জন্য এই পশ্চিমবঙ্গে। আমরা গুজরাটকে বাছি সাকেত গোখেলকে পশ্চিমবঙ্গের কোটায় রাজ্যসভার সাংসদ করার জন্য রাজনৈতিক কারণে। আর গুজরাট ভাবে এই পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা কীভাবে চিনিয়ে নিয়ে যাওয়া যায়। ধরুন, আমি বলছি সিঙ্গুরের কথা। সেই সিঙ্গুরে টাটাকে তো মেরে তাড়ানো হয়েছিল। প্রায় 85% হয়ে যাওয়া কারখানাটা ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে সিঙ্গুর বিজয় উৎসব করেছিলাম আমরা বাঙালিরা। বলে যাবেন? বলুন তো, একটু খেয়াল করে দেখুন। সেই সিঙ্গুরের টাটার কারখানায় আর একটা ছোট্ট কারখানাও তৈরি হয়নি। সর্ষে ছড়ানো হয়েছিল, সেই সর্ষে থেকে গাছও হয়নি, সর্ষেও হয়নি। সেই সিঙ্গুরের মাটির বহু ছেলে মেয়ে সানন্দে চাকরি করতে গেছে টাটার কারখানায়। আজকে সেই টাটার কারখানা নিয়েই বলবো। সিঙ্গুরের যে টাটার কারখানাটা, সেইটা সিঙ্গুরের টাটার কারখানা চলে গিয়েছিল সানন্দে। সেই সানন্দে এখন কতগুলো কারখানা কেউ আন্দাজ করতে পারেন? একটু ভাবনা চিন্তা করে বলুন তো, কটা কারখানা হতে পারে? একটা সানন্দে সেদিনকে নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গ থেকে টাটাকে মেরে তাড়ানো হয়েছিল, যখন সরাসরি মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মুম্বাইয়ে বসে রতন টাটা বলেছিলেন যে আমি ভেবেছিলাম মিস ব্যানার্জি আমার মাথায় বন্দুক ঠেকিয়েছেন, কিন্তু পরে দেখলাম তিনি গুলিটাও চালিয়ে দিয়েছেন। বলে তো থ্যাংক ইউ মিস ব্যানার্জি, চলে এলাম, আমরা গুটিয়ে চলে আসছি। সেই দিন ঠিক তার পরের দিন নরেন্দ্র মোদী তাঁকে একটা মেসেজ পাঠিয়েছিলেন রতন টাটাকে, ওয়েলকাম টু গুজরাট। এবং তারপর 1100 একর জমি দিয়ে দিয়েছিলেন। 1100 একর আনডিসপিউটেড ল্যান্ড দিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে 1000 একর পেয়েছিল সিঙ্গুর, সেইখানেই কারখানা করেছিল। তার পরিবর্তে আরও 100 একর, 1100 একর জমি দিয়ে দিলেন সানন্দে। সেই সানন্দে শেষ পর্যন্ত গড়ে উঠল টাটার কারখানা, ন্যানো কারখানা। 2010 সাল থেকে প্রোডাকশন শুরু হলো। তারপর একটা সময় ন্যানো গাড়ির চাহিদা কমলো বলে সেই ন্যানো গাড়ি উৎপাদন বন্ধ হয়ে গেল। তারপর সেখানে কী কী তৈরি হলো একটু ছোট্ট করে বলি। টাটা সেই কোম্পানিতে তৈরি করতে শুরু করলো টিগার ইভি, তার প্রোডাক্ট। তারপর তৈরি করলো টাটা টিয়াগো, সেখান থেকে সানন্দ থেকে তৈরি হলো। কলকাতার মাটিতে যেগুলো টাটা টিয়াগো চলে না, সবই সানন্দ থেকে তৈরি হয়ে আসে। টাটা টিগার, টাটার বিভিন্ন ব্র্যান্ডের কারখানাগুলো সেখানে একটা একটা করে তৈরি হলো। এবং শুধু তাই নয়, 100% ক্যাপাসিটি 2018, অর্থাৎ 2018 সালে টাটার ওই কারখানায় সানন্দে 100% ক্যাপাসিটি, অর্থাৎ যতটা তাদের ক্ষমতা, সেই 100% ক্যাপাসিটির প্রোডাকশন শুরু হলো 2018 থেকে। এবং আমি দেখছিলাম 1 মিলিয়ন কার ম্যানুফ্যাকচার হয়েছে 2024-এ। 2024 পর্যন্ত 1 মিলিয়ন কার গাড়ি তৈরি হয়েছে টাটার ওই সানন্দ কারখানা থেকে। কতজন চাকরি করে জানেন? ওই টাটার ওই কারখানাটাই শুধু 4500 ছেলেমেয়ে চাকরি করে। এবং তার সিঙ্গুর এই কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলেমেয়ে টাটা সানন্দে চাকরি করতে গেছে। এবং সানন্দে টাটা যাওয়ার পর সেখানে মাল্টিপল অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস হয়েছে, সুজুকি থেকে শুরু করে। আমি দেখছিলাম, ঘাঁটছিলাম, আর খালি ভাবছিলাম যে কত কারখানা সেখানে তৈরি হয়েছে। যে চারোডি ভিলেজ, গ্রামটার নাম হচ্ছে চারোডি, সেইখানে সানন্দ কারখানাটা 1100 একর জমির উপর। সেখানে দেখছিলাম ফোর্ড মোটর তার কারখানা তৈরি করেছিল, ম্যাক্সিস রাবার কারখানা তৈরি করেছিল, জেবিএম গ্রুপ কারখানা তৈরি করেছিল, সম্বর্ধনা মাদারসন গ্রুপ কারখানা তৈরি করেছিল। আমি গোনার চেষ্টা করছিলাম যে কত কারখানা তৈরি হয়েছে। ফোর্ড কারখানা মধ্যিখানে শুনলাম যে ফোর্ড কারখানা ভারতবর্ষে এসেছিল, সানন্দে তাদের গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ফোর্ড তাদের লাভজনক হচ্ছে না বলে সেই গাড়ি কারখানাটা বেচে দেন। এবং সেইখানে ফোর্ডে তখন চাকরি করেন স্থায়ী অস্থায়ী কর্মচারী মিলিয়ে প্রায় 20,000 লোকজন চাকরি করতেন। সেই 20,000 লোকজন চাকরি করেন যখন ফোর্ড গুটিয়ে নেবে ঠিক করলো, তখন গুজরাট সরকারের ব্যবস্থাপনায় টাটা ফোর্ড কারখানাটাকে, পুরো প্ল্যানটাকে নিয়ে নিল। এবং টাটার ইলেকট্রিক গাড়ি তৈরি হচ্ছে এখন ফোর্ড থেকে। কন্ডিশন ছিল যে 20,000 এমপ্লয়ি, কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট স্টাফ মিলিয়ে যারা ফোর্ডের কারখানায় চাকরি করে, তাদের কাউকে রিট্রেঞ্চ করা যাবে না, কাউকে ছাঁটাই করা যাবে না। গুজরাট সরকার শর্ত দিয়েছিল টাটাকে, টাটা সেটা মেনে নিয়েছে। ফোর্ডের সেই কারখানা এখন টাটা নিয়ন্ত্রণ করে। টাটার ইলেকট্রিক গাড়ি এখন ফোর্ডের সেই কারখানা থেকে তৈরি হচ্ছে। 20,000 ছেলেমেয়ে সেখানে কর্মসংস্থানে কাজ পাচ্ছে। আমি একটা কথা মাঝে মাঝেই বলি না, সিঙ্গুরে যদি টাটা থাকতো তাহলে সিঙ্গুরে একটা জামশেদপুর তৈরি হতে পারতো। এন্টায়ার জামশেদপুরের মতো
একটা শহর পেতে পারত হুগলি জেলা, যে হুগলি জেলা অবশ্য তৃণমূল কংগ্রেসকে এবারেও জিতিয়েছে। হুগলি জেলার 3টে সিটিই তৃণমূল কংগ্রেস জিতেছে, দুর্ভাগ্য। সে হুগলিতে ইজিলি চেষ্টা করলে কিন্তু একটা জামশেদপুর সিটি করে উঠতে পারতো। কেন বলছি জানেন? আমি সানন্দে সব মিলিয়ে কারখানার সংখ্যাটা গুনছিলাম, শুনলে চমকে যাবেন। কটা হতে পারে একটু আন্দাজ করুন আপনারা যারা দর্শক ভারতবর্ষ, একটু চিন্তা করে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 10টা 15টা 20টা 25টা 30টা কটা কারখানা হতে পারে? তথ্য বলছে, আমি তথ্য ঘাট থেকে চমকে উঠলাম, 484টা কোম্পানি। 484টা কোম্পানি এই মুহূর্তে সানন্দের বিভিন্ন পকেটে পকেটে তৈরি হয়ে গেছে। ভাইব্রেন্ট গুজরাট 2003 সাল থেকে নরেন্দ্র মোদী শুরু করেছিলেন, এখনও চলছে। এবছরও জানুয়ারি মাসে 2024 জানুয়ারি মাসে ভাইব্রেন্ট গুজরাট হয়েছে, সারা পৃথিবীর শিল্পপতিরা আসে। সেই গুজরাটে শুধু সানন্দে যদি 484টা কারখানা হয়ে থাকে, সিঙ্গুরের মাটিতে কটা আছে একটু হিসেবটা কষুন তো। আর কষে নিজেকে প্রশ্ন করুন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, যে কথাটা আমরা এতদিন ধরে বারবার করে বিভিন্ন সময় বলে এসেছি। গোখলের সেই কথাটা আপ্তবাক্য হিসেবে আমরা মেনে নিয়েছি। আজকে সানন্দ দেখাচ্ছে যে সেখানে 484টা কোম্পানি, আর সিঙ্গুর দেখাচ্ছে সেখানে সর্ষে চাষও আর হচ্ছে না। এটাই কি বাংলার পাওনা ছিল? ভেবে দেখবেন। আমরা ভারত পরিক্রমা করব, আমরা বিভিন্ন রাজ্যে আপনাদের মাঝে মাঝে নিয়ে যাব, যেখানে গেলে বুঝতে পারবেন যে এই বাংলা আমরা কোথায় আছি আর সেই রাজ্যগুলো কোথায় এগিয়ে গেল। ভাববেন না আপনারা? ভাবুন।